আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা আরেকটি অনুষ্ঠান নতুনভাবে শুরু করতে যাচ্ছি। তা হচ্ছে দারসুল হাদিস বা হাদিসের আলোচনা এবং শিক্ষা। তো আজকে প্রথম পর্ব আমরা শুরু করছি। এখানে মূলত গুরুত্বপূর্ণ হাদিসগুলো, যেগুলো মানব জীবনের জন্য অত্যন্ত জরুরি দরকারি, সেই হাদিসগুলোই প্রথমত আলোচনা করা হবে। পর্যায়ক্রমে আমরা সকল হাদিস এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটি, নিয়ত সম্পর্কিত হাদিসটি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো যেহেতু এটা প্রথম হাদিস, আমি সম্পূর্ণ সনদ সহ হাদিসটি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানাল হুমাইদিয়্যু ক্বালা হাদ্দাসানা সুফিয়ানু ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদিনিল আনসারিয়্যু ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমিয়্যু আন্নাহু সামিআ আলকামাতা ইবনা ওয়াক্কাসিনিল লাইসিয়্যা ইয়াকুলু সামি'তু উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারে ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অত্র হাদিসটি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। বাবু কাইফা কানা বদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অধ্যায়টা হলো যে কিভাবে সর্বপ্রথম ওহীর সূচনা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওহী সম্পর্কিত এই অধ্যায়। এখানে তিনি নিয়তকে শুদ্ধ করার জন্য, নিয়তকে শুদ্ধ করা সকল কাজে অত্যন্ত জরুরি, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথমে নিয়ত সংক্রান্ত হাদিসটি এনেছেন। তো এখানে বলা হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার উস্তাদ হুমাইদি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, হুমাইদি বলেন যে আমাকে হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদিনিল আনসারি। তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। আর তিনি শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবীর কাছ থেকে তিনি বলতে শুনেছেন। এই সাহাবী বলেন আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরে বসা অবস্থায় শুনেছি। তিনি বলেছেন যে তাকে বলতে শুনেছি যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সকল আমলের প্রতিদান প্রাপ্তি নিয়তের উপরেই নির্ভর করে। ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সেই নিয়ত করে, সেই যা নিয়ত করে তার জন্য তাই রয়েছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যার হিজরত হবে দুনিয়া প্রাপ্তির জন্য, দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য যদি কেউ হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সেদিকে গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই তার হিজরত গণ্য হবে। তাহলে এই হাদিসটিতে নিয়তের বিশুদ্ধতা সম্পর্কে বা নিয়তের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসা অবস্থায় তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয়ই সকল আমলের সওয়াব প্রাপ্তি নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সেই নিয়ত করে। এখন আমরা এই হাদিস থেকে, এই হাদিসের আলোচনা এত বেশি যে হাদিসের সরাগুলোতে
মানে এত বেশি ব্যাখ্যা করা হয়েছে যে এটা এরকম পর্ব যদি আমরা 100টি পর্বও করি তাও এই হাদিসের ব্যাখ্যা এলমি আলোচনা শেষ হবে না। তো আমরা এলমি আলোচনা করব না, আমরা যেহেতু সাধারণ মানুষের বোঝার জন্য, নিয়তের গুরুত্ব বোঝার জন্য এই হাদিসটি আলোচনা করতেছি, তাহলে আমরা খুব সংক্ষেপে এই হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলবো। এখানে হিজরতের কথা বলা হয়েছে, নিয়তের কথা বলা হয়েছে। আমরা নিয়ত, হিজরত এগুলো আলোচনা করব এবং যাতে বুঝে আসে আমাদের। প্রথমত এখানে হিজরত সম্বন্ধে আমরা বলবো। হিজরত কাকে বলে? হিজরত শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, একটি বিষয় ছেড়ে দিয়ে অন্য একটি বিষয়কে গ্রহণ করা। তো ইসলামী শরীয়তের পরিভাষায় ফিতনা ফাসাদের ভয়ে অথবা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে দারুল কুফর বা কুফরি রাষ্ট্র ছেড়ে দারুল ইসলাম বা দারুল আমানে চলে যাওয়াকে হিজরত বলে। দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্র অথবা নিরাপদ কোনো দেশে, দারুল আমান নিরাপদ দেশে চলে যাওয়াকে হিজরত বলা হয়। তো এরপরে আপনার হিজরত অনেক ধরনের রয়েছে। ধর্মকর্ম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, যেখানে দিন পালন করা কঠিন হয়ে গিয়েছে সেখান থেকে চলে যাওয়াকে হিজরত বলা হয়। এটা হলো প্রকৃত হিজরত। যেমন দারুল খৌফ, ভয়ের জায়গা ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়া। তারপরে দারুল কুফর ছেড়ে কাফের রাষ্ট্র ছেড়ে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া। যেমন মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে মক্কা থেকে দলে দলে লোকেরা হিজরত করেছিলেন। তারপরে এলেম অর্জন করার জন্য বিভিন্ন দেশে হিজরত করা, জ্ঞান অর্জন করার জন্য। তারপরে আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজ দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করা। যেমন সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে বিভিন্ন মনীষীরা দ্বীন প্রচারের লক্ষ্যে তারা এক দেশ ছেড়ে আরেক দেশে চলে গিয়েছেন এবং সেখানেই তারা ইন্তেকাল করেছেন। সবচেয়ে শেষ 5 নম্বর হলো হিজরাতু মা নাহাল্লাহু আনহু আর রাসূলুহু। আল্লাহ এবং রাসূল যেই জিনিসকে নিষেধ করেছেন, যেই জিনিস করার জন্য নিষেধ করেছেন তা না করা, তা পরিহার করা, এটাও এক ধরনের হিজরত। কোনো অন্য একটি হাদিসে এটাকেই প্রকৃত হিজরত বলেছে। কারণ এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা সব সময় প্রয়োজন হয় না। যদি কোনো এমন অবস্থা সৃষ্টি হয় মানুষের জীবনে তখন হয়তো প্রয়োজন হতে পারে, সব সময় এটা প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজ থেকে হিজরত করা অর্থাৎ পরিত্যাগ করা, হিজরতের শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করা। আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজকে পরিহার করা এটা সব সময়ের জন্য জরুরি। এই জন্য একটি হাদিসে এইটাকেই সবচেয়ে মানে প্রধান হিজরত বলা হয়েছে, প্রকৃত হিজরত বলা হয়েছে এটাকে, আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজকে বর্জন করা। তাহলে আমরা হিজরত সম্পর্কে জানতে পারলাম। তো ইসলামের প্রথম যুগে মক্কা থেকে মদিনায় হিজরত করা এটা সবার উপরে ফরজ ছিল এবং এই জন্য সবার উপরে এটা হিজরত করা জরুরি ছিল। এই জন্য হিজরত সাহাবায়ে কেরাম দলে দলে হিজরত করেছেন। তন্মধ্যে এই হাদিসটা আপনার বলার উদ্দেশ্য হলো একজন ব্যক্তি উম্মে কাইস নামক একজন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে সেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাসূলের নির্দেশে হিজরত করা নিয়ত না করে সেই নিয়ত করেছে কি উম্মে কাইস নামক একজন মহিলাকে বিবাহ করার জন্য। আল্লাহর লোকটাকে বলা হয়েছে যে মুহাজিরে উম্মে কায়েস বলা হয়েছিল তাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মূল লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করার পাশাপাশি জাগতিক সুবিধা লাভ এবং কাউকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করার বিষয়টি নিরুৎসাহিত করেছেন। যদি এরকম কেউ করে থাকে তাহলে শুধু দুনিয়াটাই সে পাবে এবং যাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করছে তাকেই পাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবে না, রাসূলের সন্তুষ্টি পাবে না। তো মদিনায় হিজরত করার ফলে মুসলমানদের কাজের পরিধি অনেক ব্যাপক হয়ে যাবে এবং ভবিষ্যৎ কর্মতৎপরতায় নিয়তের বিশুদ্ধতার একান্ত প্রয়োজনীয়তা দেখা দিবে। জেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, এই কথাটি বলেছিলেন যে তোমাদের নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি। এখন নিয়ত কাকে বলে, আমরা এবারে নিয়ত কাকে বলে আমরা জানব। নিয়ত শব্দের অর্থ হলো দৃঢ় সংকল্প করা, প্রতিজ্ঞা করা, মনের
গভীর ইচ্ছা পোষণ করা, মনের গভীর ইচ্ছা পোষণ করা। তো নিয়তের একটি দ্বীনি সংজ্ঞা হলো যে তাওয়াজ্জুহুল কলবে জিহাতাল ফেলে ওয়াজহাল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লি আমরিহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশ পালনের লক্ষ্যে কোনো কাজ করার প্রতি অন্তর ঝুঁকে যাওয়াকে নিয়ত বলা হয়। আবার বলছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নির্দেশ পালনের লক্ষ্যে কোনো কাজ করার প্রতি মানুষের অন্তরের ঝুঁকে পড়াকে নিয়ত বলা হয়। আরও অনেক সংজ্ঞা আছে, আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বললাম। তাহলে মনের ইচ্ছা, দৃঢ় সংকল্প এবং গভীর প্রতিজ্ঞা, এটা হচ্ছে নিয়ত। আর নিয়তটা হলো মনের সাথে সম্পর্কিত, এটা মুখে উচ্চারণের কোনো বিষয় নয়, মনের সাথে সংশ্লিষ্ট, মনের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে নিয়ত। তো নিয়ত হচ্ছে একটি ইবাদতকে অন্য একটি ইবাদত থেকে পার্থক্য করা, যেমন সালাতুল জোহরকে সালাতুল আসর থেকে পার্থক্য করা, আসরকে মাগরিব থেকে পার্থক্য করা। এই জন্য প্রত্যেক ওয়াক্তে আমাদের নতুন নতুন নিয়ত দরকার। এই নিয়তটা হলো মনের সংকল্প। আমি যখন জোহরের সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হয়েছি বা উজু করতেছি অথবা মসজিদের দিকে রওনা দিয়েছি, তাহলেই তো আমার নিয়ত হয়ে গেল। সেই নিয়ত আবার মুখে পড়ার কোনো দরকার নেই। তো এই পার্থক্য করার জন্য পৃথক পৃথক নিয়তের দরকার। অথবা ইবাদতকে স্বভাবগত কাজ থেকে পার্থক্য করা এবং কাজের মূল লক্ষ্য নির্ধারণ করা। আমরা স্বাভাবিকভাবে যে কাজ করি ওই কাজ থেকে আলাদা হয়ে ইবাদতে লিপ্ত হওয়ার জন্য এই জন্য মনে মনে নিয়ত করতে হয়। আর এই নিয়ত একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে করলে তখন সেইটা আর আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। এখন প্রত্যেক আমলের জন্য কি নিয়ত করা শর্ত? এই ব্যাপারে আইম্মায়ে কেরাম বিভিন্ন মতবিরোধ করেছেন। আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এই তিনজন ইমামকে আইম্মায়ে সালাসা বলা হয়। অর্থাৎ তিনজন ইমাম বলেছেন যে সকল কাজেই নিয়ত করা শর্ত। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়তের নিয়তের তকদির হচ্ছে ইন্নামা সিহাতু জমিল আমালি মাওকুফাতুন আলা নিয়াতি। অর্থাৎ এই হাদিসটার অর্থ হলো নিশ্চয়ই সকল আমলের শুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে, সকল আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। তারা বলেন যে এখানে আল আমাল, এখানে যে আলিফলাম আছে এটা সকল আমলকে অন্তর্ভুক্ত করে। ইস্তেগরাকি, আলিফলামে ইস্তেগরাকি অর্থাৎ যা ওই একই বিষয়ের সব কিছুকে অন্তর্ভুক্ত করে, এখানে সকল আমলকে অন্তর্ভুক্ত করে। এবার আবু হানিফা রহমুল্লাহ, আবু ইউসুফ এবং ইমাম জুফার, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আউজাই, হাসান বসরি, মালেক, ইমাম মালেকের একটি বর্ণনা মতে, ইমাম মালেক তো ওই তিনজনের মধ্যে আছে, কিন্তু ওনার আরেকটি কৌল মতে আবু হানিফার সঙ্গে মিলে যায়। এই ইমামদের মতে সকল কাজে নিয়তের দরকার নেই। তারা আমলকে দুই ভাগে ভাগ করেন, আমালে গাইরে মকসুদা, আমালে মকসুদা। একটা হলো উদ্দেশ্যমূলক আমল আর একটা হলো উদ্দেশ্যহীনভাবে আমল। শুধু আমালে মকসুদা যেটা উদ্দেশ্যমূলক যে আমল সেটাতেই নিয়ত করতে হবে, যেমন সালাত, সাওম, হজ, জাকাত, এই সবগুলির ক্ষেত্রে যেহেতু এগুলো আল্লাহর আদেশ, আল্লাহর ফরজ ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, এইগুলো যেহেতু সওয়াব, এগুলোর মধ্যে সওয়াব রয়েছে এবং এখানে আল্লাহর আদেশ পালনের বিষয় রয়েছে, রাসূলের আদেশ পালনের বিষয় রয়েছে, সুতরাং এগুলোতে নিয়ত করতে হবে। কিন্তু যেগুলো অন্য ইবাদত করার জন্য যা করা হয়, যেমন অজু, গোসল, এগুলোতে কোনো নিয়ত করার দরকার নেই। আমালে গাইরে মাকসুদা, অজু, গোসল ইত্যাদি করছে কি জন্য? সালাত আদায় করার জন্য, তেলাওয়াত করার জন্য, মসজিদে প্রবেশ করার জন্য, সুতরাং এগুলোতে নিয়ত করার দরকার নেই, এগুলো গাইরে মাকসুদা। তো ইন্নামাল আমালু বিন নিয়াতের অর্থ হবে এই ইমাম আবু হানিফা এবং ওনার এই অনুসারীদের মতে যে ইন্নামা সওয়াবুল আমালে ওয়া কামালুহা বিন নিয়াত। নিঃসন্দেহে আমলের সওয়াব প্রাপ্তি এবং আমলের পরিপূর্ণতা নিয়তের উপরে নির্ভর করে। তা আমলের সওয়াব পাওয়াটা নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কখনো সওয়াব পাওয়া যাবে না এবং এটা পরিপূর্ণতাও নিয়তের উপরে নির্ভরশীল। তো আমরা এই নিয়ত সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম।
সব কাজে নিয়ত করার দরকার নেই। যেগুলো নিয়ত আল্লাহ রসুল করতে বলেছেন সেগুলোর মধ্যে আমাদের মনে মনে সংকল্প করতে হবে, নিয়ত করতে হবে। তো মনের নিয়তটা হলো সবচেয়ে বড় নিয়ত। আমাদের সমাজে দেখা যায় যে সালাতের নিয়তগুলো আমরা আরবিতে পড়ি, কেউ বাংলায় পড়ি, এভাবে রোজার নিয়ত, অজুর নিয়ত, কত নিয়ত আমরা তৈরি করেছি। এগুলো কিন্তু হাদিস শরীফে কোথাও নেই, কোরআনেও কোথাও নেই, ফিকাহ কিতাবগুলোতেও নেই, বরং এগুলো মানুষের তৈরি করা। এই নিয়তগুলো মুখে পড়ার কোনো গুরুত্ব নেই। বরং আমি যখন সালাত আদায়ের উদ্দেশ্যে অজু করতে গিয়েছি বা ঘর থেকে বের হয়েছি জোহরের নামাজ আদায় করার জন্য, তাহলে আমার জোহরের নামাজের নিয়ত হয়ে গেছে। শুধু ওখানে গিয়ে আল্লাহু আকবার করে হাত বাঁধবো, তাকবীরে তাহারিমা বাঁধবো, তাহলে হয়ে যাবে। এটা ফরজ নিয়ত করা, কিন্তু এটা মনের সঙ্গে সম্পৃক্ত, মনে মনে নিয়ত করলে হয়ে যাবে। আল্লাহ রসুল কখনও এইভাবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি, এভাবে কোনো সালাতের নিয়ত কোনো সাহাবীকে শিক্ষা দেন নাই। সুতরাং এভাবে নিয়ত করাটা এটা বিদআত হবে, এটা কোনো দরকার নেই। বরং মনে মনে নিজের ভাষায় নিয়ত করাটাই যথেষ্ট হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং ওমরার নিয়ত মুখে উচ্চারণ করেছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, এভাবে তিনি নিয়ত করেছেন। শুধু এইটা ছাড়া আর কোনো কিছুতেই নিয়ত করা যাবে না। যেই ক্ষেত্রে যে দোয়া পড়ার জন্য বা যে নিয়ত করার জন্য, যেভাবে নিয়ত করার জন্য আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদের করতে হবে, অন্যভাবে করার কোনো দরকার নেই। রোজার নিয়তও অনুরূপভাবে মনে মনে করলেই হয়ে যাবে। আমি রমজান মাসের শুরুতেই যদি আমি পুরো মাসের নিয়ত করে ফেলি তাহলে হয়ে গেল। এখন প্রতিটা রোজার সময় এগুলো কেন বলতে হবে যে এই রোজার নিয়ত, ইফতারের নিয়ত, এইসব কিছুর দরকার নেই। নিয়ত হচ্ছে মনে মনে, মনে মনে নিয়ত করলেই ফরজ আদায় হয়ে যাবে। তো আমরা সকল ভালো কাজে অবশ্যই নিয়ত করব। এই হাদিসের শিক্ষা অনুযায়ী সকল ভালো কাজের নিয়ত করতে হবে, খারাপ কাজের নিয়ত করার দরকার নেই। যেমন মানুষের দৈনন্দিন কাজকর্মে নিয়ত করার দরকার নেই। কেউ তার দোকান খুলতে যাবে, এবার নিয়ত করার কোনো দরকার নেই। কেউ বাথরুমে যাবে, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা, এভাবে কোনো নিয়ত করার দরকার নেই। এভাবে কেউ খেতে যাবে, সে নাওয়াইতু আন আকুলার রুজ্জা, আমি এখন ভাত খাইতে যাব, ভাত খাওয়ার নিয়ত করছি, এভাবে নিয়ত করার কোনো দরকার নেই। এগুলো দৈনন্দিন কার্যক্রম, এখানে আল্লাহর নামে শুরু করলেই হয়ে যাবে। তবে যেগুলো ইবাদত, যেগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, যেগুলোতে সওয়াব পাওয়া যাবে, যেগুলো আমল হিসেবে গণ্য হবে, আমল নামায় লেখা হবে, এই ধরনের কাজে আমাদের অবশ্যই নিয়ত করতে হবে। আর এই নিয়তটা মনের সাথে সম্পৃক্ত, এটা মুখে বলার সঙ্গে এর কোনো গুরুত্ব নেই, মুখে বলার কোনো দরকার নেই, মনে মনে নিয়ত করলেই হবে। তাহলে আমরা সকল ভালো কাজে, সৎ কাজে নিয়ত করব। আর দৈনন্দিন মানবীয় প্রয়োজন যেগুলো রয়েছে, দৈনন্দিন কাজকর্ম, এগুলোতে কোনো নিয়ত করার দরকার নেই। এগুলো ইচ্ছা করলেই হবে। ইচ্ছাকে বলা হয় ইরাদা, ইচ্ছা করলেই হবে যে আমি এখন একটু বাজারে যাব, আমি দোকান খুলতে যাব, আমি টয়লেটে যাব, বা আমি আমার ব্যক্তিগত কোনো কাজে যাব, সেটা ইচ্ছা করলেই হবে। আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যাব, যে দোয়া পরে ঘর থেকে বের হতে হয় সেটা পরে যাব, এখানে নিয়ত করার দরকার নেই। তো আমরা নিয়ত সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।